হ্যালো অডিয়েন্সেস, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব হচ্ছে শুট নিয়ে, অর্থাৎ শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুট। আমরা কোন কোন ক্ষেত্রে শুট ব্যবহার করে থাকি। শুট দিয়ে সাধারণত আমরা উচিত করা হইল এই ধরনের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে, মেক করার ক্ষেত্রে আমরা সাধারণত শুট ব্যবহার করে থাকি। অর্থাৎ একটা দায়িত্ব ভালোভাবে বোঝানোর জন্য যেমন আমরা মাস্ট ব্যবহার করে থাকি, তো এটাকে উচিত মানে করিনি কিন্তু এটা উচিত ছিল বা উচিত এই কাজটা করা উচিত, ঠিক আছে, সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে সাধারণত আমরা শুড ব্যবহার করে থাকি। এর আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি উড নিয়ে, এরপরে আলোচনা করছি শুড নিয়ে, আলোচনা করবো আজকে শুড নিয়ে। আর একটা আলোচনা করছি হচ্ছে কুড নিয়ে। তো যাদের উড এবং শুড উড এবং কুডে প্রবলেম আছে তারা অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে নেবেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে কুড। তার আগে একটা কথা বলে নিই, যারা এখনো চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। চলুন আমরা ভিডিওতে চলে যাই। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা দেখতেছি শ্যাল থেকে শুট। আমরা সকলেই জানি শুট কি কারণে এসেছি, শ্যাল থেকে শুট। ফার্স্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত শুট ব্যবহার করে থাকি। তো শুট দ্বারা ফার্স্টে আমরা যেটা শিখবো হচ্ছে শুট দ্বারা আসলে কি বোঝায়, শুট দ্বারা আসলে আমরা কি মিন করি। শুট দ্বারা মিন করে হচ্ছে ফার্স্টে আমরা যেটা মিন করি সেটা এরকম, যেমন উচিত অর্থে আমরা মিন করি কোনো কাজ করা উচিত, এই ধরনের বাক্য ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করে থাকি। সেকেন্ডলি যেটা মিন করে সেটা হচ্ছে করাই ভালো, অর্থাৎ উচিত করাই ভালো, এটা কিন্তু একই অর্থ মিন করে। তো সেকেন্ডলি যে অর্থটা মিন করে সেটা হচ্ছে করাই ভালো। দেন যেটা মিন করে সেটা হচ্ছে করলে ভালো হতো, কাজ করলে ভালো হতো, এই ধরনের সেন্টেন্স ক্রিয়েটের ক্ষেত্রে আমরা শুড ব্যবহার করে থাকি। তো করলে ভালো হতো। আচ্ছা, তো শুড নিয়ে আসলে কি মিন করে সেটা বুঝলাম, তবে এটা এটা আসলে মোস্টের মতো অতটা জোরালো নয়। এটা দ্বারা দায়িত্ব এরকম বুঝায় আর কি, তবে এটা আসলে মোস্টের মতো অত জোরালো নয়। আচ্ছা, তো আলোচনা যেটা ছিলাম আর কি, আসলে শুড দ্বারা মিন করা হচ্ছে উচিত করা হইলো বা করতে ভালো হতো, করলে ভালো হতো, এই ধরনের সেন্টেন্স গুলো ক্রিয়েট করার বা মেক করার ক্ষেত্রে আমরা সাধারণত শুড ব্যবহার করে থাকি। তো এটা মূলত আসলে যেটা মিন করে আসলে মোস্টের মতো অতটা দায়িত্ব নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা সাধারণত শুড ব্যবহার করি না। তো এটা মোস্টের মতো অতটা জোরালো বুঝায় না। যেমন একটা কাজ আমি বলতে পারি যে তোমার এই কাজটা করা উচিত, আর মোস্ট ব্যবহার করে আমরা যখন সেন্টেন্স গুলো ক্রিয়েট করব তখন সেই ক্ষেত্রে হবে হচ্ছে এই কাজটা তোমাকে করতেই হবে, অবশ্যই করা উচিত, এরকম জোরালো বোঝায়। আচ্ছা, তো সেকেন্ডলি আমরা যেটা শিখবো হচ্ছে সেটা হচ্ছে কোন ধরনের সেন্টেন্স গুলো আমরা মেক করতে পারি আসলে শুড ব্যবহার করে। তো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাডভাইস অ্যান্ড সাজেশন। অ্যাডভাইস অর সাজেশন অর্থাৎ কাউকে কোনো পরামর্শ দেওয়া, কিছু করা উচিত বোঝাচ্ছে, এই ধরনের অর্থ বোঝাতে আমরা সাধারণত শুড ব্যবহার করে সেন্টেন্স মেক করে থাকি। পরামর্শ, সে কিছু করা উচিত এরকম বোঝাচ্ছে আর কি। আচ্ছা, তো আমরা যদি দুইটা এক্সাম্পল দেখি তাহলে এক্সাম্পল দেখার মাধ্যমে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যদি এক্সাম্পল ক্রিয়েট করি তো সেক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে যেমন আমার কি করা উচিত, এরকম একটা যদি আমার কি হার্ড ভাবে পড়াশোনা করা উচিত, অর্থাৎ কঠোর ভাবে পড়াশোনা করা উচিত, এই সেন্টেন্সটা মেক করতে পারি আমরা এরকম। বা আমি আরেকজনকে অ্যাডভাইস দিতেছি, ইউ শুড স্টাডি হার্ড, স্টাডি হার্ড। দেন আমরা আরো একটা সেন্টেন্স তৈরি করতে পারি, যেমন কঠোর কাজ করা উচিত, তোমার কঠোর পরিশ্রম করা উচিত তোমার ফ্যামিলির জন্য। তো এরকম সেন্টেন্স আমরা কিভাবে মেক করতে পারি, যেমন ইউ শুড ওয়ার্ক হার্ড ফর ইউর ফ্যামিলি। আচ্ছা, তো এগুলো আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ডলি আমরা যেটা দেখবো আসলে সেটা হচ্ছে ডিউটি অ্যান্ড অব্লিগেশন, অর্থাৎ আমাদের দায়িত্ব যে সেন্টেন্স গুলো দ্বারা আসলে দায়িত্ব বোঝায়, নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, এই ধরনের সেন্টেন্স গুলো মেক করার ক্ষেত্রে আমরা সাধারণত শুড দিয়ে সেন্টেন্স মেক করে থাকি। যেমন আমাদের কি সকল সময় আমাদের বাবা মাকে সম্মান করা উচিত, তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে শুড দিয়ে মেক করব। তো যদি আমরা এক্সাম্পল দেখি, আসলে এটার অর্থটা একটু লিখে নেই, এটা হচ্ছে দায়িত্ব বোঝাচ্ছে আর কি। যদি এক্সাম্পল দিয়ে আমরা লিখতে চাই, যেমন উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস অল টাইম, সব সময় বাবা মাকে আমাদের সম্মান করা উচিত। আচ্ছা, তো সমাজের প্রতি আমাদের সকলের একটা দায়িত্ব থাকে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে মেক করতে পারি, যে সমাজের জন্য আমাদের কাজ করা উচিত। তো এটা আমরা লিখতে পারি উই শুড ওয়ার্ক ফর আওয়ার সোসাইটি। ওকে, এরকম একটা সেন্টেন্স আমরা মেক করতে পারি, উই শুড ওয়ার্ক ফর আওয়ার সোসাইটি। ওকে,
তো দেখা যাচ্ছে যে আমরা শুরুতে দায়িত্ব কনসেপ্টে এই কনসেপ্টটা নিয়ে আমরা দুইটা সেন্টেন্স মেক করে ফেললাম। আসলে সেকেন্ড কনসেপ্ট দ্বারা মূলত এই ধরনের সেন্টেন্স গুলো বুঝিয়ে থাকে। তো আমরা থার্ডলি যেটা দেখবো সেটা হচ্ছে এক্সপেকটেশন, অর্থাৎ আমাদের যে আশা, অনুমান, এই ধরনের সেন্টেন্স তৈরি করতে আমরা সাধারণত শুড ব্যবহার করে থাকি। তো এটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে আশা অনুমান, অর্থাৎ আমরা কারো কাছ থেকে যদি কোনো কিছু আশা করি এই ধরনের সেন্টেন্স মেকে আমরা শুড ব্যবহার করে থাকি। আশা বা অনুমানের ক্ষেত্রে অনুমান করতেছি। যেমন আমরা যদি একটা সেন্টেন্স তৈরি করি যে তাড়াতাড়ি ট্রেনটা পৌঁছানো উচিত, এটা কিন্তু একটা আশা করতেছি যে আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি, তো আমার অনুমান যে তাড়াতাড়ি ট্রেনটা পৌঁছানো উচিত আর কি। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে মেক করতে পারি? এই ধরনের সেন্টেন্স আমরা এভাবে মেক করতে পারি, যেমন দ্য ট্রেন, যেহেতু ট্রেনটা নির্দিষ্ট এই কারণে আমরা দা ব্যবহার করছি। দ্য ট্রেন শুড অ্যারাইভ, অ্যারাইভ অর্থ হচ্ছে পৌঁছানো, তো দ্য ট্রেন শুড অ্যারাইভ, তাড়াতাড়ি পৌঁছানো উচিত, এর জন্য সুন অর্থ হচ্ছে তাড়াতাড়ি। তো এই সেন্টেন্সটা দ্বারা আমরা দেখলাম হচ্ছে দ্য ট্রেন শুড অ্যারাইভ সুন, অর্থাৎ ট্রেনটা তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো উচিত আর কি। তো সেকেন্ডলি আমরা আরেকটা বাক্য ক্রিয়েট করব, সেটা এরকম যে আমাকে একটা প্রজেক্ট দেওয়া হলো, তো এটার জন্য আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করি যে প্রজেক্টের জন্য আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করা উচিত। এই ধরনের সেন্টেন্স আমরা কি এটা তো উচিত অর্থে ব্যবহার করছে, অনুমান যে এই প্রজেক্টের জন্য আমি আমার কাজটাকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করতে পারি। এই ধরনের সেন্টেন্স ক্রিয়েটও আমরা আসলে শুড ব্যবহার করতে পারি, বা তোমার করা উচিত এই ধরনের সেন্টেন্সও ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি লিখি যে ইউ শুড ওয়ার্ক বেস্ট ফর দিস প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টের জন্য তোমার সর্বোচ্চটা দিয়ে কাজ করা উচিত। আচ্ছা, আসলে এটা দ্বারা কি তার কাছ থেকে আমার একটা এক্সপেকটেশন, এটা বা অর্থাৎ আশা যে সে কাজটা ভালো করবে, আমি এই আশা করতেছি, এই আশাটা ব্যক্ত করতেছে। তো আমরা ফোর্থলি যেটা দেখবো আসলে যে সেন্সে আসলে আমরা শুড ব্যবহার করে সাবজেক্ট তৈরি করি, সেটা হচ্ছে পোলাইট সাজেশন এন্ড অ্যাডভাইস, অর্থাৎ ভদ্রভাবে কাউকে সাজেশন দেওয়া অথবা অ্যাডভাইস, পরামর্শ দেওয়া। এই ক্ষেত্রেও আমরা শুড ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারি। যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাব। যেমন তোমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, কারো জ্বর অথবা কারো কোনো সমস্যা দেখা দিয়েছে শারীরিকভাবে, তো সেটার জন্য আমরা পরামর্শ দিতে পারি যে তোমার তাৎক্ষণিক ডাক্তারের কাছে যাওয়া উচিত। তো আমরা এখানে কিভাবে লিখতে পারি, যেমন ইউ শুড, এখানে একটা এল হবে, ইউ শুড গো টু এ ডক্টর। তো এখানে চাইলে আমরা এখানে সেন্টেন্সটা শেষ করে দিতে পারি, বাট আমরা এখানে আরেকটু অ্যাড করতে পারি যে ইউ শুড গো এ ডক্টর অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ একটা ফ্রেজ যুক্ত করে দিলে সেন্টেন্সটা আরেকটু সুন্দর হয়, যে যত তাড়াতাড়ি সম্ভব তোমার ডাক্তার কাছে যাওয়া উচিত। তো আমরা যদি এখানে ব্যবহার করে দিই অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব তোমার ডাক্তার কাছে যাওয়া উচিত। দেন আমরা আরেকটা সেন্টেন্স মেক করব, সেটা হচ্ছে যেমন ধরুন আপনার কোনো ফ্রেন্ড অনেক দূর থেকে আসে, তো তার আর্থিক অবস্থাটাও অত ভালো না, তো আমরা এই ক্ষেত্রে তাকে একটা পরামর্শ দিতে পারি, বা আপনি চাইলে তাকে একটা পরামর্শ দিতে পারেন যে তুমি একটা সাইকেল কেনা উচিত, তোমার একটা সাইকেল কেনা উচিত, তো অল্প খরচে একটা সাইকেল সে কিনে নিতে পারবে। এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে শুড দিয়ে মেক করতে পারি, যেমন আমরা যদি লিখি ইউ শুড বাই এ সাইকেল, তোমার একটা সাইকেল কেনা উচিত, অর্থাৎ তার কর্মসংস্থানের জন্য তার একটা সাইকেল কেনা উচিত, এটা বোঝাচ্ছে আর কি। তো এখানেও আমরা ভদ্রভাবে তাকে পরামর্শ দিলাম আর কি। তো ফিফথলি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কন্ডিশনাল বা হাইপোথেটিক্যাল, অর্থাৎ কল্পনা অথবা শর্ত সাপেক্ষ বোঝাতে আমরা যে সেন্টেন্স গুলো মেক করি, তো সেখানে আমরা শুড ব্যবহার করে করতে পারি। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তোমার যদি সাহায্য লাগে আমাকে বলো, বা আমাকে বলতে পারো, ঠিক আছে, তোমার সাহায্য যদি প্রয়োজন হয় আমাকে বলো, এরকম। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে মেক করতে পারি, ইফ ইউ শুড নিড হেল্প টেল মি, যদি তোমার সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে বলো, অর্থাৎ এটা কিন্তু একটা শর্ত সাপেক্ষে বোঝায়, অর্থাৎ তার প্রয়োজন হলে তাকে বলতে বলছে, এই কারণে এটা একটা শর্ত সাপেক্ষে বোঝাচ্ছে আর কি। সেকেন্ডলি আমরা আরেকটা সেন্টেন্স মেক করতে পারি, যেমন যদি আমি যাই তাহলে তোমার আসা উচিত, এরকম একটা সেন্টেন্স যদি আমরা মেক করি, এটাও কিন্তু একটা শর্ত সাপেক্ষে, আমার যাওয়ার শর্তে সে আসবে, এরকম। তো আমরা যদি লিখি ইফ, যদি আই উইল গো, আচ্ছা উইল দিয়ে আসলে ইফ ক্লোজ আসলে উইল দিয়ে হয় না, তো এখানে উইলটা হবে না, শুধু গোই দিতে হবে। ইফ আই গো, যদি আমি যাই, ইউ শুড
যদি আমি যাই তাহলে তোমার আসা উচিত, অর্থাৎ এটা একটা ইফ ক্লোজ, অন্যদিকে এটা কন্ডিশন বোঝাচ্ছে, অর্থাৎ আমি গেলে তোমার আসা উচিত। এই শর্ত সাপেক্ষ বোঝাতে আমরা সাধারণত ইফ ক্লোজ ব্যবহার করে থাকি। আচ্ছা, তো এরপর আমরা যেটা দেখবো আর কি, সেটা হচ্ছে রিগার্ড অথবা ক্রিটিসিজম। রিগার্ড অথবা ক্রিটিসিজম অর্থাৎ অতীতে কিছু করা উচিত ছিল, অতীতে কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি, অতীতে কিছু করা উচিত ছিল কিন্তু করা হয়নি। এই ধরনের সেন্টেন্স গুলো মেক করার ক্ষেত্রে আমরা সাধারণত কি করে থাকি, আমরা সাধারণত শুড ব্যবহার করে সেন্টেন্স গুলো তৈরি করতে পারি। যেমন আমরা বলতে পারি যে আমার তোমাকে বলা উচিত ছিল, তো এই ধরনের সেন্টেন্স। তো এটাকে আমরা সাধারণত কি, তবে এখানে এই সেন্টেন্সের ক্ষেত্রে এরপরে আসলে একটা লিখতে হবে, সেটা হচ্ছে শুড এর পরে শুড হ্যাভ ব্যবহার করতে হবে এই সেন্টেন্স গুলো মেক করার জন্য। শুড হ্যাভ, যেহেতু আমরা হ্যাভ ব্যবহার করব, তো এটা পারফেক্টের সেন্স অনুযায়ী অবশ্যই এরপরে যে আমরা ভার্বটা ইউজ করব, ভার্বটা V3 ফর্মে হতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে হতে হবে। আমরা যদি একটা সেন্টেন্স মেক করি, যেমন ইউ শুড হ্যাভ টোল্ড। এই টোল্ড হচ্ছে টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম। ইউ শুড হ্যাভ টোল্ড, আমার তোমাকে বলা উচিত ছিল, তোমাকে আমার বলা উচিত ছিল, এই ধরনের সেন্টেন্স বোঝাচ্ছে। দেন আমরা যদি আর একটা সেন্টেন্স মেক করি এরকম, যেমন ধরুন আমার তোমাকে সাহায্য করা উচিত ছিল, এই সেন্টেন্সটা আমরা মেক করতে পারি এরকম, ইউ শুড হ্যাভ হেল্প এর পাস্ট পার্টিসিপল ফর্মস হেল্পড। ইউ শুড হ্যাভ হেল্পড মি, আমার তোমাকে সাহায্য করা উচিত ছিল না, সরি, এখানে হচ্ছে তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল, এরকম হবে। ইউ শুড হ্যাভ হেল্পড মি, তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ টোল্ড মি, তোমার আমাকে বলা উচিত ছিল। আচ্ছা, এ নিয়ে আমাদের আসলে সেন্স নিয়ে আলোচনা শেষ হয়ে গেছে, যে আমরা সাধারণত কোন সেন্সে শুড ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারি। এখন আমরা শুড এর কিছু ফ্রেজ দেখবো এবং সেগুলো থেকে আমরা এক্সাম্পল ক্রিয়েট করব। তো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুড বি। শুড বি অর্থ হচ্ছে, শুড বি আমরা সাধারণত ব্যবহার করে থাকি হচ্ছে হওয়া উচিত, অর্থাৎ সম্ভাবনা, হওয়া উচিত, এরকম অর্থে আমরা সাধারণত শুড বি ব্যবহার করে থাকি। যেমন আমরা ব্যবহার করি তোমার সতর্ক হওয়া উচিত ছিল, তোমার সতর্ক হওয়া উচিত ছিল হবে না, তাহলে তো আবার পাস্ট হয়ে যায়। তোমার সতর্ক হওয়া উচিত, তো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, একটু কলমটা চেঞ্জ করে নিই, ইউ শুড বি কেয়ারফুল। আচ্ছা, তো এখানে হওয়া উচিত বোঝাচ্ছে, এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে, ইউ শুড বি কেয়ারফুল, অর্থাৎ তোমার সতর্ক হওয়া উচিত। দেন আমরা যদি দেখি সেটা হচ্ছে শুড গো অর্থ হচ্ছে যাওয়া উচিত। যদি আমরা এক্সাম্পল ক্রিয়েট করি, তোমার এখনই যাওয়া উচিত, তো ইউ শুড গো নাও। অর্থাৎ আমরা যখন শুড বি, শুড গো, যাওয়া উচিত, হওয়া উচিত, এগুলো যখন আমরা পড়বো, তো ফার্স্টে দেখা যায় একবার পড়লে আমাদের এটা মনে থাকবে না। যখন আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করে সেন্টেন্স মেক করব, তখন দেখা যায় আমাদের এই সেন্টেন্সগুলো, অর্থাৎ এই ফ্রেজগুলো দীর্ঘমেয়াদী মনে থাকবে। তো সেকেন্ডলি আমরা যে ফ্রেজগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুড হ্যাভ প্লাস V3, আর এটা হচ্ছে শুডেন্ট নট। ওকে, তো শুড হ্যাভ প্লাস V3 এটা হচ্ছে করা উচিত ছিল, অর্থাৎ কিন্তু করিনি, এরকম অর্থে আমরা সাধারণত এই ধরনের সেন্টেন্স আমরা পূর্বে মেক করে এসেছি। যেমন এটার অর্থ হচ্ছে করা উচিত ছিল, অর্থাৎ অতীতে উচিত ছিল কিন্তু করিনি। যেমন এর আগে আমরা এই সেন্সটা দিয়ে সেন্টেন্স মেক করে আসছি, যেমন আমার তোমাকে বলা উচিত ছিল, বা তোমার আমাকে বলা উচিত ছিল, বা তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল, এরকম ধরনের সেন্টেন্স। তো ওই এক্সাম্পল থেকে আমরা একটা এক্সাম্পল নিতে পারি, যেমন তোমার আমাকে বলা উচিত ছিল, ইউ শুড হ্যাভ টোল্ড মি, অথবা ইউ শুড হ্যাভ টোল্ড মি, এটা হচ্ছে তোমার আমাকে বলা উচিত ছিল বা সাহায্য করে, ইউ শুড হ্যাভ হেল্পড মি, তোমার আমাকে সাহায্য করা উচিত ছিল, এই ধরনের সেন্টেন্স আছে। আর শুড নট অথবা শুডেন্ট, এটা দ্বারা সাধারণত করা উচিত নয় এরকম বোঝায় আর কি, করা উচিত নয়। যদি সেন্টেন্স মেক করি, যেমন ইউ শুড নট ডু ইট, তোমার এটা করা উচিত নয়, ইউ শুডেন্ট ডু ইট, তোমার এটা করা উচিত নয়। তো নেক্সট আমরা যেটা দেখবো আর কি, যে ফ্রেজ নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শুড উই, আরেকটা হচ্ছে উই শুড ট্রাই, আরেকটা হচ্ছে উই শুড ট্রাই। তো শুড উই অর্থ হচ্ছে এটা সাধারণত আমরা প্রশ্ন মেক করার ক্ষেত্রে করে থাকি। এটা হচ্ছে আমি কি করব, অর্থাৎ মাঝখানে একটা আমরা কি কাজটা শুরু করব বা কি স্টার্ট করব, এই ধরনের সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আমরা সাধারণত কি করে থাকি, শুড উই ব্যবহার করে থাকি। জাস্ট শুডটা আগে নিয়ে আসছে, যেহেতু আমরা প্রশ্ন করব, আমাদের মডাল অক্সিলারি যে ভার্বটা হোক না কেন, ওটা কি করতে হবে, সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তো জাস্ট ওটা আগে নিয়ে আসছি, এটা দ্বারা মূলত বুঝে হচ্ছে আমরা
কি মাঝখানে গ্যাপ দিলাম করব, অর্থাৎ জিজ্ঞাসা করছি, এরকম প্রশ্ন আর কি। যদি এক্সাম্পল ক্রিয়েট করি, যেমন শুড উই স্টার্ট নাও, আমরা কি শুরু করব, এরকম শুড উই স্টার্ট নাও, আমরা কি শুরু করব। দেন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে উই শুড ট্রাই, চেষ্টা করা উচিত, অর্থাৎ চেষ্টা করা উচিত। এই ধরনের সেন্টেন্স মেক করতে আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি, চেষ্টা করা উচিত। ওকে, যেমন এই খাবারটা তোমার ট্রাই করা উচিত অথবা টেস্ট করা উচিত, চেষ্টা বা এই কাজটা তোমার চেষ্টা করা উচিত, যেমন ইউ শুড ট্রাই দিস ওয়ার্ক। ওকে, তো আমরা আমাদের প্রায় স্লাইডের শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে আমরা অন্য কিছু শুডের সাম সেন্টেন্স, অন্য কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শুড ও মাস্ট, এটার মধ্যে পার্থক্যটা কি আসলে। তো আমরা যদি লিখি শুড ভার্সেস মাস্ট, শুড ভার্সেস মাস্ট, এই বিষয়টা এইটা শুড ভার্সেস মাস্ট, এই বিষয়টা নিয়ে যখন আমরা আসলে পার্থক্যটা দেখবো, সেটা হচ্ছে শুড দ্বারা মূলত নরম ভাবে বোঝায় আর কি, বিষয়টা নরম এরকম বোঝাচ্ছে, মানে খুব হালকা ভাবে ভদ্রভাবে বলছেন। আর মাস্ট দ্বারা বোঝা হচ্ছে জোরালো এবং শক্তভাবে, বিষয়টা কঠোরভাবে একটা পদক্ষেপ না, এরকম বোঝায় আর কি। যেমন আমরা যদি একটা সেন্টেন্সের মাধ্যমে বুঝি, যেমন ইউ শুড ইট ফ্রুটস, যেমন আমরা দিতে পারি ইউ শুড ইট ফ্রুটস, অর্থাৎ খাবার খাওয়া উচিত, তোমার ফল খাওয়া উচিত। ইউ শুড ইট ফ্রুটস, ইউ শুড ইট ফ্রুটস, তোমার ফল খাওয়া উচিত। তো এটাকে যদি আমরা আর একটু শক্তভাবে অর্থাৎ কঠোরভাবে বলি, যে ইউ মাস্ট ইট ফ্রুটস, তোমার অবশ্যই ফল খাওয়া উচিত। তো এই নিয়ে আমাদের এক এক করে স্লাইডের প্রত্যেকটা স্লাইড কমপ্লিট করা হয়ে গেল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগবে। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।